নতুন নতুন কাজ করতে আমার বরাবরই খুব বেশি ভালো লাগে। আর আজকে যে থিমটি করছি এটা হচ্ছে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই থিমের একটি কেক করার। দেখেছি মোটামুটি সব বেকারসরাই করেছে, আমি শুধু বাদ ছিলাম। আর আমাদের বেকারদের তো শুধু ইচ্ছা থাকলেই হয় না, আমাদেরকে অর্ডার পাইতে হয়, তারপর না আমরা কাজ করব। আমরা তো আর এমনি এমনি করতে পারি না যেটা ইচ্ছা সেটা। তো যাই হোক, এতদিন পর আমার ভাগ্যে মিললো এই থিম করার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে আমি একটা বুক থিমের কেক করব। মানে অনেক দিনের স্বপ্ন ছিল এই থিমের কেক করার, বাট সুযোগ মিলছিল না। অবশেষে সুযোগ মিলাতে পারছি। তো তার জন্য এখানে আমি শুরুতেই 8 ইঞ্চি একটা স্কোয়ার শেপের মোল্ডে 1.5 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক বেক করে নিয়েছি। এরপর এটাকে আমি ক্র্যাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ সেট হওয়ার জন্য। তারপর এটাকে আমার রেক্টেঙ্গল শেপে কাট করতে হবে, যার কারণে এক সাইড থেকে এভাবে একটু অংশ কাট করে নিলাম। প্রায় এখানে 1.5 ইঞ্চির মতো হবে, 1.5 ইঞ্চির মতো হবে কাট করে নিলাম। নেওয়ার পর এই যে মাথায় মানে কেকের এক মাথার পাশে এভাবে সেট করে দিলাম। এই কাটিং এর আগেও আমি অনেক ভিডিওতে দেখাইছি, রেক্টেঙ্গল কাটিং। তারপর এই যে এক পাশ থেকে যেটা বাড়তি একটা অংশ ছিল সেটা কাট করে নিলাম। তারপর মনে হচ্ছিল যে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে মাথার পাশ থেকে আবারও প্রায় 1/2 ইঞ্চির মতো কাট করে নিলাম। নিয়ে এই যে কাটা যেই অংশগুলো থেকে গেল এটা আবারও আমি ক্র্যাম কোটিং করে আবারও ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ সেট হওয়ার জন্য। কারণ কেটে নিয়েছি যেহেতু, এটা সেট হলে আমার ফাইনাল ফিনিশিং দিতে একটু ইজি হবে, যার কারণে আবারও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে আমি এখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। আর এমনিতেই তো আমি স্কোয়ার, রেক্টেঙ্গল, তারপর হার্ট শেপ এগুলো খুব বেশি ভালো একটা ফিনিশিং আনতে পারি না এগুলো কেকে। তো তারপর যতটা সম্ভব আর কি আনার ট্রাই করছি। তো তারপর এখানে একটা সিলিকন ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশ দিয়ে আমি বইয়ের যে পেজগুলো হয় তো সেই পেজগুলো করব, যার কারণে এই যে সাইড থেকে এভাবে একটু ব্রাশের ডিজাইন দিয়ে নিলাম। এতে করে আমার ফিনিশিং একটু খারাপ হলেও খুব একটা বোঝা যাবে না। আর এইরকম শুধু স্কোয়ার শেপে না, অন্যান্য শেপেও বা নতুন যারা কাজ করছে কেক নিয়ে তারা কিন্তু চাইলে এই ব্রাশের এইরকম করে সাইড দিয়ে একটু ব্রাশের ডেকোরেশন করতে পারে। এতে করে দেখতেও সুন্দর লাগে, আবার স্মুথ ফিনিশিং না হলে অতটা বোঝাও যাবে না। তো যাই হোক, এখানে আমি ব্রাশের ডিজাইন দিয়ে নিয়ে এটা আবার ফ্রিজে সেট করতে দিয়েছি। আর সেই ফাঁকে আমি আমার ফন্ডেন্টে যেই ডিজাইনগুলো করতে হবে, বইয়ের পেজ, তারপর ফ্লাওয়ার, বাকি সবগুলো করে নিয়েছিলাম। আর আমি এগুলো সবগুলোই চকলেট পেস্ট দিয়ে বানাইছিলাম। তো শুরুতে আমি যেই পেজ হবে তো সেই পেজটা সেট করছি। আর এটা আমি চকলেট পেস্ট দিয়ে বানিয়ে আমি কেকের সাইজ অনুযায়ী কাট করে নিয়েছি চকলেট পেস্ট। তারপর উপরে আমি এডিবল পেন দিয়ে এভাবে স্কেল দিয়ে এভাবে মার্ক করে করে একটা লাইনগুলো, পেজের যে লাইনগুলো হয় ডায়েরির যে লাইনগুলো হয় তো সেই লাইনগুলো এভাবে টানিয়ে নিয়েছি। তারপর এটা কেকের উপর সেট করে দিলাম, দিয়ে এভাবে একটু ভালো করে সেট করছি। কেকের সাইজ অনুযায়ী কাট করে নেওয়ার পরেও দেখলাম যে সেট করার পর বাড়তি কিছু অংশ এখানে রয়ে গেছে, তো সেগুলো আমি কেচি দিয়ে এভাবে কাট করে নিলাম। নেওয়ার পর রেফারেন্সে ক্লায়েন্ট যে ছবি দিয়েছিল আমাকে, তো সেই ছবির এই নোটবুকের এক পাশে এভাবে ছিল পেজের সাইডে যেটা থাকে আর কি, এটাকে কি বলে শিওর আমার জানা নেই আর কি। তো এইটাও আমি চকলেট পেস্ট দিয়েই বানিয়ে নিয়েছিলাম। তো সেটা এখানে সাইডে এক পাশে এভাবে সেট করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু লাইন আমাকে লিখতে হবে। তো আমি তো লেখালেখিতে মাশাআল্লাহ খুবই কাঁচা, সেটা আপনারা সবাই জানেন, যার কারণে ক্যামেরাতে অন ক্যামেরায় আমি লিখি না, সব সময় অফ ক্যামেরায় লিখি। তো তার জন্য এখানে আমি চকলেট গানাশ দিয়ে, চকলেট গানাশ পাইপিং ব্যাগে ভরিয়ে পাইপিং ব্যাগের জাস্ট মাথাটা কাট করে নিয়ে এভাবে লিখে দিলাম, লিখে নিয়েছিলাম অফ ক্যামেরায় এটা। আর এখানে একটা টিপস শেয়ার করি, সেটা আমি যেহেতু কেকের উপর লেখালেখিতে মাশাআল্লাহ খুবই কাঁচা, তো তার জন্য আমি বরাবর যেটা করি আর কি, কেকের উপর যখন বাংলায় কিছু লিখতে হবে বা একটু বেশি যখন কিছু লিখতে হবে তখন আমি চকলেট পেস্টের উপর আমি চকলেট গানাশ দিয়ে লিখে নেই আগে, তারপর এটা আমি সেট করে নিই।
এতে করে হচ্ছে আমার কাছে মানে ভালো লাগে, আর এটা আমি বেশ কয়েক মাস থেকে এটা হচ্ছে ফলো করছি, মানে এই কাজ করছি আর কি। এতে করে আমার কাছে মানে আমার নিজের কাছে আর কি আমার পার্সোনালি মানে লেখাগুলো ভালো লাগে দেখতে। আর যখন হচ্ছে আমরা চকলেট পেস্ট বা ফন্ডেন্টের উপর ইডিবল পেন দিয়ে লিখি তখন সেই লেখাগুলো আমার কাছে মানে পার্সোনালি অত বেশি স্পষ্ট মনে হয় না। আর যখন চকলেট গানাশ দিয়ে লেখা হয় তখন লেখাটা অনেক বেশি ফুটে ওঠে, মানে যেটা আমার কাছে হয় আর কি। তো তার জন্য এটা আমি বেশ কয়েক মাস থেকে এই কাজ করে আসছি। মানে আপনারা আমার কেকগুলো একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি চকলেট পেস্টের উপর সব সময় চকলেট গানাশ দিয়ে লিখছি, মানে লিখে কেকের উপর সেট করছি। তো আপনারাও চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন, দেখবেন যে তখন আর হচ্ছে এডিবল পেন আর ইউজ করতে ইচ্ছে করবে না, ইনশাল্লাহ ভালো লাগবে। তো যাই হোক, এটাতেও আমি সেম কাজ করছিলাম। তারপর এই যে আমাকে হচ্ছে কেকের এক সাইডে এভাবে কিছু কাঠগোলাপ দিতে হবে, যেগুলোর মেকিং ভিডিও অলরেডি আমি গতকাল আপলোড করে দিয়েছি। তো সেই কাঠগোলাপগুলো এখানে বেশ কয়েকটা এখানে সেট করে নিলাম। এরপর পাতাগুলোও সেট করে দিলাম। দেওয়ার পর এই যে, আর এটা সেট করতে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একবারে নর্মাল পানি ইউজ করছি। অনেক সময় অনেকে হচ্ছে গ্লো ইউজ করে বা হচ্ছে কর্ন সিরাপ অনেক কিছু ইউজ করে। তো আমি বরাবর যেটা করি, আমি হচ্ছে ফন্ডেন্টের সবকিছু সেট করার জন্য নর্মাল পানি ইউজ করি। এটাই আমার কাছে ইজি মনে হয় এবং ভালো লাগে। তো যাই হোক, এখানে সব ফ্লাওয়ারগুলো সেট করে নিয়েছি এবং হচ্ছে কেকের এক সাইডেও একটা সিঙ্গেল কাঠগোলাপ সেট করে নিয়েছি। নিয়ে এই তো আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে। আর এই ছিল আমার হচ্ছে এই কেকের ফাইনাল লুক। আমার কাছে তো মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যত বেশি আপনারা হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন তত বেশি কিন্তু হচ্ছে পয়েন্ট পাবেন। আর যত বেশি পয়েন্ট পাবেন তত আপনারা হচ্ছে ফ্রি কেক গিফট পাবেন, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।